আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, পবিত্র মাহে রমজানের এই বিশেষ মুহূর্তে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সিয়ামকে কবুল করুন, আমিন। আমরা রমজানকে জন্য গুরুত্ব দিয়ে বেশি থেকে বেশি ইবাদতগুলো বাস্তবায়ন করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, গত 2 দিন আপনাদের আমরা মাদ্রাসা সালাফিয়ার বয়েজ বিভাগে যে 5,000 স্কয়ার ফিটের নতুন ছাদ ঢালাইয়ের জন্য কাজ চলছে সেটা দেখিয়েছিলাম এবং গার্লস বিভাগে 10,500 স্কয়ার ফিটের যেটা ইতিপূর্বে কাজ হয়েছে তার প্লাস্টারের জন্য বিনীত আবেদন জানিয়েছিলাম। আজকে নতুন একটা বিষয় আপনাদের আপডেট দেওয়ার জন্য, আমরা কাজ করি, সরকার আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে আমরা প্রচেষ্টা করি মাত্র। বাকি এই প্রতিষ্ঠান চলছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র আপনাদের মাধ্যমে। আপনারা হাত গুটিয়ে নিলে প্রতিষ্ঠানগুলো চলার কোনো চারা নেই। তো আপনাদের কাছে আমরা জানাই, আবেদন নিবেদন করি, আপনাদের দ্বারে দ্বারে আমরা যাই। এতগুলো বাচ্চার ভরণ পোষণ আপনাদের মাধ্যমেই হচ্ছে, এটা একটা আল্লাহর বিরাট নিয়ামত। বর্তমান 1184 শিক্ষার্থী এখানে আছে। তো আমরা নিজেদের পরিবার সামলানোর ক্ষেত্রে ভেবে উঠতে পারি না যে কিভাবে পরিবার চলছে। সেখানে এক এক টাকা যে ক্ষুদ্র ক্ষুদ্র দান, বিরাট বরকত। তারই অন্যতম কারণ যে এখনো পর্যন্ত প্রতিষ্ঠান আমরা টেনে নিয়ে যেতে পারছি। সম্মানিত উপস্থিতি, আজকে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এটা এখানে আমরা 20টি টয়লেট এবং কিছু গোসলখানার ব্যবস্থা করব, যে কারণে মূলত এখানে দাঁড়ানো। ওলামা আকরামদের ফতোয়া অনুযায়ী আপনারা আপনাদের দান সহ যদি আপনাদের ইন্টারেস্টের পয়সা বা অন্য কোনো অর্থ যেগুলো টয়লেট করার জন্য আপনাদের কাছে থেকে থাকে, যেটা আপনার জন্য জায়েজ নয়, তো সেটা আপনারা অবশ্যই একটু দিয়ে যদি সহযোগিতা করেন। আমরা প্রত্যেকে যদি দায়িত্ব নিয়ে বছরের শেষে যদি আমরা গণনা করি এবং সেটাকে বের করে দিই, কারণ ওটা তো আমার আপনার জন্য জায়েজ নয়, ওটা তো হারাম। তো সেটা বাইর করলে এরকম টয়লেট তৈরি করতে একটা দুটো কেন, অনেক তৈরি করা সম্ভব। তা আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, যদি এই দায়িত্ব করে আপনারা এটা একটু ব্যবস্থা করে দেন। সবাই যে যা শুনছেন যদি একটু সবাই এগিয়ে আসেন, বা এককালীন অর্থ দিয়েও, এটাও তো বাচ্চারা ব্যবহার করবে, ছাত্ররা ব্যবহার করবে, তো সেটাও যদি আপনারা আপনার হালাল অর্থ দিয়েও কিছু সহযোগিতা করা যায় একটু করবেন। মূলত এখানে ভবিষ্যৎ পরিকল্পনা যে এই জমিটা আলহামদুলিল্লাহ নতুন গ্রামের এক ভাইয়ের কাছ থেকে মাদ্রাসার অন্যান্য জায়গায় আমরা আসার পরে আলহামদুলিল্লাহ প্রায় 10-11 বিঘে জমি দানে এসেছিল। তো তাদেরকে আদল বদল করে, মানে ওদেরকে এখান বাইরের জমি দিয়ে এই জমিটা, এবং এলাকার থেকে বা আপনাদের কাছ থেকেও দান নিয়ে আমরা এই 3 বিঘা জমি ক্রয় করেছি আলহামদুলিল্লাহ। সেটা মূলত আগামী দিন, যেটা অনেকদিন থেকে দেখছেন কিন্তু বিশেষ কারণে আমরা এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, এখানে মূল মসজিদ হবে এবং সাইড দিয়ে মাদ্রাসার মেন ক্যাম্পাস এদিকে চলে আসবে, এটাই আমাদের পরিকল্পনা। তো সেই কথা মাথায় রেখে এই যে টয়লেট হচ্ছে, এটা পরিকল্পনা করেই হচ্ছে। 4তলা ফাউন্ডেশন দিয়েই কিন্তু নিচে টয়লেট হবে এবং পরপর 4তলা করা যায়, এক সাইড থেকে আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছি। তো এক বৃহৎ ব্যয়বহুল ব্যাপার। আর পবিত্র রমজানে একাধিক জায়গায় কাজ করার অর্থ এটাই যে মানুষ
এ মাসে কিছু দিতে চায়, মানুষ এ মাসে হিসাব করে কিছু বের করতে চায়। তো আমরাও আপনাদের কাছে বারবার সহযোগিতার কথা বলি। যদি এটাই আহ আলহামদুলিল্লাহ কোনো নেককার মমিন ভাইয়ের যদি দৃষ্টি আকর্ষণ হয়, তাহলে আমরা আশা করি যে এটা সম্ভব, খুব সহজভাবে আমরা এগিয়ে যেতে পারবো। তা আমরা আপনাদের কাছে করজোরে অনুরোধ জানাচ্ছি যে এমন ভালো কাজে এবং আপনি যেখানে দেবেন সে জায়গা মূলত ব্যবহার হবে এমন কাজের জন্য আপনারা এগিয়ে আসবেন। আহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অন্যান্য যে আমি মেয়েদের মাদ্রাসার এই বৃহৎ প্লাস্টারের কাজ চলছে, সেখানেও আবেদন জানিয়েছিলাম। আজকের ভিডিওতেও আবেদন জানাচ্ছি, আপনার হালাল পয়সা সেখানে দেবেন, আপনার এককালীন দান দেবেন। এবং মাদ্রাসার পিছনেও যে ছাদ হচ্ছে সেখানেও আপনারা আপনাদের হালাল অর্থ দেবেন। এর বাইরে অবশ্যই আপনি আপনার জাকাতের অর্থ বাইর করে আমাদেরকে মাদ্রাসা সালাফিয়াকে দেবেন, ভুলবেন না। কারণ আপনার জাকাতের অর্থ দিয়েই কিন্তু আমাদের বাচ্চাদের লালন পালন সম্ভব হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে সবকিছু ভরণ পোষণের জন্য আমরা সেটা ব্যবহার করে থাকি। তো আপনার জাকাত যেন, আপনার জাকাত থেকে যেন মাদ্রাসা সালাফিয়া মাহরুম না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। এককালীন অর্থের বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন। সেই সঙ্গে এই কাজগুলোতে যদি এক বস্তা সিমেন্টও দিতে পারেন, সেটা অবশ্যই দেবেন। পবিত্র রমাজান একদিকে আপনাকে উজ্জ্বল করে, পবিত্র রমাজান আপনাকে এগিয়ে নিয়ে আসুক, আপনার রমাজানকে কবুল করুন। এবং সেই সাথে সাথে আমি দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো বেশি আয় ইনকামের তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক জায়গায় খরচ করার মাধ্যমে নাজাতের ওসিলা হিসাবে এগুলোকে কবুল করুন, আমিন। মাদ্রাসা সালাফিয়ার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এক্ষেত্রে আমি শুধু একটা কথা উল্লেখ করে দেব, যদি ইন্টারেস্টের টাকা কেউ দিয়ে থাকেন তাহলে সেটা উল্লেখ করে দেবেন, সেটা যেন ওতে মিশে না যায়। আমার ফোন নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন, বা আমার ফোন নাম্বারেও যদি আপনি ফোনপে বা গুগল পে বা পেটিএম করেন, তো সেটা একটু উল্লেখ করে দেবেন। আমার ফোন নাম্বারটা অবশ্যই লিখে নেবেন, 9734841795, 9734841795। মাদ্রাসা সালাফিয়ার নিজস্ব কারেন্ট অ্যাকাউন্ট, খোলাপোতা ব্রাঞ্চ, উপরে তার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আপনারা অবশ্যই লিখে দেবেন। বা জলসার সময় যত হ্যান্ডবিল দেখেছেন বা রমাজান কেন্দ্রিক যত পোস্টার দেখেছেন, হ্যান্ডবিল দেখেছেন, সব হ্যান্ডবিলে পোস্টারে মাদ্রাসা সালাফিয়ার যে কারেন্ট অ্যাকাউন্ট তার স্ক্যানার দেওয়া আছে। তো আপনি ওখান থেকেও মাদ্রাসা সালাফিয়া দিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। এবং আপনার জাকাত ফেতরার এককালীন দানটাও আপনি অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন আমার ফোন নাম্বারে। ইনশাআল্লাহুল আজিজ আমরা আপনার ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করব। এই নেকি অর্জনের অনন্য মাস পবিত্র মাহে রমাজান আপনার কাছে কিছু আশা করে মাদ্রাসা সালাফিয়া, আর আপনিও মাদ্রাসা সালাফিয়াকে কিছু দেবেন, এই আশা মাদ্রাসা সালাফিয়া বরাবরই করছে। এবং দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক কাজগুলোকে যেন গ্রহণ করেন। সবচেয়ে বড় বিষয় হলো কবুলিয়াত। কবুল যদি না হয় তাহলে কোনো কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।